এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তাহলে তুইও একটা কথা ভালো করে শুনলে মঞ্জু, আর ওই ডিএনএ রিপোর্টটা যদি দাদার পক্ষে হয় তাহলে সেদিন যা যা উত্তর পাওয়ার তুই আমার থেকে পেয়ে যাবি, আর সেই উত্তরগুলো খুব একটা ভালো হবে না। সেটার জন্য তুইও রেডি থাকিস। এই বাড়িতে ফেরার কোনো শখ আমার নেই। শখ নেই তো এসেছিস কেন? আসলে আমি আমি তোর কোনো কথা শুনতে চাই না। যা শোনার যা বোঝার আমি বুঝে গেছি, তোর থেকে কোনো জাস্টিফিকেশন আমি চাই না। ঠাকুর, অর্জুন আমাকে ভুল বুঝছে। ডিএনএ টেস্টের রিপোর্টটা দেখিয়ে আমি যেন অর্জুনের চোখ খুলে দিতে পারি। তুমি আমার পাশে থেকো। আমাকে যদি আপনি দুদিনের সময় দিতে পারতেন তাহলে আমি আপনাকে আমার ফাইনাল ডিসিশনটা। দুদিন মানে কিন্তু ঠিক দুদিনই। হাতে দুদিন সময়, তার মধ্যে এত বড় একটা ডিসিশন নিতে হবে। মঞ্জুকে কি করে জানাবো কথাটা? নাকি জানাবোই না? কিন্তু কিন্তু না জানালে তো। অর্জুন, কখন এলি? একটু চা খাবি তো? তার আমি তোর। কি হয়েছে রে তোর? চোখ মুখ এরকম লাগছে কেন? সারাদিন পেটে কিছু পড়েনি তাই তো? সকালবেলা চাটুকুও তো খেলি না, সারাদিন খালি পেটে। দাঁড়া, একটু চা খা আগে, তারপর আমি তোকে খাবার বানিয়ে দিই। মা, আমার তোমার সাথে খুব জরুরি কথা আছে। বসো। কি হয়েছে? বসো না আগে। কি হয়েছে বল না। বসো, তারপর বলছি। কি হয়েছে অর্জুন? মা, আজকের ইন্টারভিউটা বেশ ভালো হয়েছে, কিন্তু ওরা বলেছে আমায় চাকরিটা বিদেশে করতে হবে, মানে আমার পোস্টিং বিদেশে হবে। আমার কাছে দুদিন সময় চেয়েছে ফাইনাল ডিসিশনটা জানানোর জন্য। তো আমি বুঝতে পারছি না মা, আমার কি করা উচিত। আমি মঞ্জুকে ছাড়া এভাবে এত দূর থাকতে পারবো না মা। কিন্তু ওর সাথে আমার যা চলছে, এত ঝগড়া, এত অশান্তি, ও আমায় ভুল বোঝে মা, খুব ভুল বোঝে। মঞ্জু সবটা বোঝে অর্জুন, সবটা বোঝে। তোরই না কোথাও একটা বোঝার ভুল হচ্ছে, জানিস তো? তুই সবার কথা ভাবতে ভাবতে শেষ পর্যন্ত মঞ্জুকেই ভুল ভাবছিস, ভুল বুঝছিস ওকে। আমি একটা কথা বলবো, তোরা যত দুজনের সঙ্গে কথা বলছিস না, যত দূরত্ব তৈরি হচ্ছে, তত ভুল বোঝাবুঝিটা আরো বাড়ছে। কথা বল না অর্জুন, ওর সঙ্গে একবার কথা বল। কথা বললেই সমস্ত গন্ডগোল মিটে যাবে, আমি বলছি। তুই একটা ফোন কর ওকে। কিন্তু
মা আমি ওকে ফোন করলে আমার মনে হয় না ও ফোন তুলবে। আজকে সকালে ওর সাথে যা ঝামেলা হয়েছে, ওর সাথে আমি খুব বাজে ব্যবহার করেছি। বুঝতে পারছি না ফোন করলে ও তুলবে তো। আবার ভুল করছিস তুই। যেখানে ভালোবাসা থাকে, সত্যি ভালোবাসা থাকে, সেখানে না ভুল বোঝাবুঝি, রাগ এগুলো বেশিক্ষণ থাকে না। মঞ্জু তোকে সত্যি ভালোবাসে অর্জুন। তুই ওকে একটা ফোন কর। আমি বলছি যে মঞ্জু ফোন ধরবে। বেশ, দেখছি। আসতে পারি? সরি, তোমাদের একটু সময় নষ্ট করব। তাছাড়া তো আর কোনো উপায় নেই, কারণ অভির ডিএনএ টেস্টের রিপোর্টটা এখন আমার কাছে এসে গেছে। ঝামেলাটা তো মেটাতে হবে, তাই না? রিপোর্টটা সামনে রেখেই আমি তোমার আর তোমার দাদার সাথে কথা বলতে চাই। ওনাকে ডাকো। অর্জুন, আমি কিন্তু তোমার সাথে ঝামেলা করতে আসিনি। শুরু থেকে এই বাড়ির কিছু মানুষের মুখোশ খুলতে চেয়েছি, আজও সেটাই চাই। আশা করবো এই নিয়ে তুমি আমার উপর কোনো রাগারাগি করবে না, এটাই রিকোয়েস্ট রইল। অর্জুন, ওরা যখন বলছে তখন ওদেরকে একবার ডাক না। মাথা গরম করিস না, চেঁচামেচি করিস না, ডাক একবার। না মানে আমি তো ঠিক বুঝতে পারছি না অর্জুনের রাগারাগি করা, চিৎকার চেঁচামেচি করার প্রসঙ্গটা কেন আসছে। অর্জুনও তো চেয়েছিল ওর দাদার ডিএনএ টেস্টটা হোক, তাহলে এখন চেয়েছিলাম, এখন আর চাই না। এই ডিএনএ টেস্ট নিয়ে এই বাড়িতে অনেক অশান্তি, অনেক ঝামেলা হয়েছে। আমি আর সহ্য করতে পারছি না, এসব শেষ হওয়াটা দরকার। তার মানে তুমি সত্যি চাও না যে লোকটা দিনের পর দিন তোমার দাদা সেজে এই বাড়িতে আছে, তার পরিচয়টা সবার সামনে আসুক? নিশাকে কে বা কারা খুন করেছে তুমি জানতে চাও না? তার মানে তুমি চাও তোমার বৌদি অন্য একটা লোককে তার স্বামী ভেবে দিনের পর দিন একই ঘরে কাটাক, সংসার করুক। আবার তুমি এই বাড়িতে চলে এসেছো, আবার তুমি এই আমাদের সুখের সংসারে আগুন লাগাতে চলে এসেছো। তো বৌদি, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি মাথা ঠান্ডা করে যাকে তুমি বর ভাবছো তার ডিএনএ টেস্টের রিপোর্টটা একটু দেখো। আমি কিচ্ছু দেখতে চাই না মঞ্জু, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি এই বাড়ি থেকে যাও, প্লিজ যাও। অদিতি, অদিতি একটা কথা বলি না মা, আপনি কিছু বলবেন না। আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। এত কিছুর পরেও আপনি সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন? আপনি তো দেখছেন, নিজের চোখের সামনে দেখছেন যে মঞ্জু শুধুমাত্র আমার স্বামীকে নয়, তার সাথে সাথে মুনিয়ার বাবাকে, ওইটুকু একটা বাচ্চা মেয়ের বাবাকে সরিয়ে নিতে চাইছে ওর কাছ থেকে। আপনি তারপরেও আপনি চুপ করে থাকবেন? এটা দেখবেন? দেখেছিস তো, তুই বাড়িতে পা দিতে না দিতেই আবার ঝামেলা, আবার অশান্তি শুরু হয়েছে। মঞ্জু, ঝামেলা অশান্তি আমি আর সহ্য করতে পারছি না এসব। মঞ্জু, তুই বাড়িতে এলে এটা শুরু হয়ে যায়। তুই কি চাস বলতো? হ্যাঁ, তোকে আমি আগেও বুঝিয়েছি মঞ্জু, ডিএনএ রিপোর্টটা যদি দাদার ফেভারে হয় তাহলেও আমরা হারবো, আর যদি সেটা তোর ফেভারে হয় তাহলেও হারবো। তুই বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? বৌদিকে নিয়ে সবাই ছিচি করবে, তুই সেটা চাস? অর্জুন, আমি যেমন এই বাড়ির বউ, তেমনই একজন পুলিশ হয়ে কোনো মিথ্যেকে আমি প্রশ্রয় দিতে পারি না। দেওয়া উচিত নয়। মঞ্জু, তুমি তোমার ডিউটি করো, আমি তোমার সাথে আছি। তোকে আমি থানায় কি বলেছিলাম মনে আছে তো?
ডিএনএ টেস্টের রিপোর্টটা যদি তোর ফেভারে হয় তাহলে আলাদা কথা, কিন্তু যদি সেটা তোর ফেভারে না হয় তাহলে ক্লাইম্যাক্সটা কিন্তু আমি টানবো। অভি, কি হয়েছে? এভাবে ভাবাচ্ছ কেন? ওদিকে মঞ্জু আর তাপসীরও তোমার ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে চলে এসছে। দাদা তুই কোথায় আছিস? তাড়াতাড়ি নিচে আয়। দাদা শুনতে পাচ্ছিস তুই? আচ্ছা, এই বিষয়ে অর্জুনের কি বক্তব্য? অর্জুন আর কি বলবে বলো? অর্জুনও রেগে আছে আমাদের মতো, ও জানা তাই বলেছে মঞ্জুকে। কিন্তু ওই মেয়ে তো মরিয়া হয়ে রয়েছে তোমাকে ভাসানোর জন্য, ও কোনো কথাই শুনছে না অর্জুনের। এই মঞ্জুকে নিয়ে না পারা যাচ্ছে না। দিদি, দিদি আমার চোখে চোখ রেখে একটা কথা বলো তো, তুমি আমাকে বিশ্বাস করো তো? হ্যাঁ কি না? করি অভি, আমি তোমাকে বিশ্বাস করি অভি। এই প্রশ্নের উত্তর তো আমি তোমাকে আগেও দিয়েছি। বল, আমি যদি তোমায় ভালো না বাসতাম, তোমায় বিশ্বাস না করতাম, আমি কি তোমার সঙ্গে থাকতাম? তোমাকে খুব ভালোবাসি দিদি, খুব ভালোবাসি। আজকে হয়তো মঞ্জু চেষ্টা করবে আমাকে বাড়ি থেকে তাড়ানো, হয়তো আমাকে থানাতেও নিয়ে যাবে। তুমি আমাকে একটা কথা বলো, তুমি হতে দেবে এটা? আমাকে ছাড়া তুমি থাকতে পারবে বাড়িতে? বলো তো। না অভি, তুমি কিছু চিন্তা করো না, আমি এটা কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। আমি তোমার কোনো ক্ষতি করতে দেবো না। ওই মঞ্জু গড়া এর কোনো ষড়যন্ত্র আমি সফল হতে দেব না, কিছুতেই না। কিরে দাদা তুই কোথায় বলতো? কখন থেকে তোকে ডেকে যাচ্ছি, তুই শুনতে পাচ্ছিস? তাড়াতাড়ি আয়। দিদি, দিদি তুমি নিচে যাও, তুমি নিচে যাও, আমি আসছি। তুমি কিছু চিন্তা করো না অভি। এবার কি করবে? কি করবো? এ বাড়িতে আজ হয় আমি থাকবো, আর না হলে মঞ্জুকে পার্মানেন্টলি এ বাড়ি থেকে তাড়াবো। আর যদি দুটোর কোনোটাও না পারি, তাহলে যাওয়ার আগে এই পরিবারটাকে আমি তছনছ করে দিয়ে যাবো। উনি কোথায়? মানে অভিদা এখনো তো এলেন না? না এলেন না মানে কি? ডাকো, আমি তো ইম্পর্টেন্ট কাজ ফেলে এসেছি, আমাকে তো এগুলো সব মিটিয়ে তাড়াতাড়ি যেতে হবে না? দেখো মঞ্জু, আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, তোমার যা ইচ্ছে তুমি করো, কিন্তু এই সংসার আমি ভাঙতে দেব না, কিছুতেই না। বৌদি, আজ এই বিষয়ে তুমি কোনো কথা বলবে না। যা বলার আমি বলবো। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, আমি বুঝে গেছি এই বাড়িতে তোমরা একদিকে আর মঞ্জু একদিকে, তোমরা শুধু অশান্তি চাও, এটাই তোমাদের উদ্দেশ্য। আমি আর পারছি না, প্রতিদিনই অশান্তি নিতে পারছি না, আজকের শেষ দেখে ছাড়বো আমি। যদি মঞ্জু ঠিক হয় তাহলে সেটা মঞ্জুর জন্য ভালো হবে, কিন্তু যদি ভুল হয় তাহলে ওর সাথে কি হতে চলেছে সেটা ও খুব ভালো করে জানে। আর যদি দাদা নকল হয় তাহলে ওকেও আমি ছাড়বো না। এই সবের জন্য যদি আমার পরিবারটা ছাড়খাড় হয়ে যায় তাহলে হয়ে যাক, কিন্তু আজকে আমি এর শেষ থেকে ছাড়বো। ঠাকুর, আজ যেন সব ঠিকঠাক হয়, আমাকে শক্তি দাও তুমি। আমি যেন কোনো অবস্থাতেই ঘাবড়ে না যাই। অর্জুন, তোকে আমি মাথা গরম করতে বারণ তুমি করলাম চুপ তো। করো মা, আমি আর তোমার একটাও কথা শুনবো না। অনেকদিন ধরে বলে যাচ্ছি সবাইকে, কেউ আমার কথা যখন শুনতে চাইছে না তখন আজকে আমিও থামবো না। আজকে আমি এর শেষ থেকে ছাড়বো। আপনি রিপোর্টটা খুলুন, এক্ষুনি খুলুন, আমি দেখতে চাই, আমরা সবাই দেখতে চাই। দাদা তুই কোথায় আছিস? তাড়াতাড়ি বাইরে আয়, তাড়াতাড়ি আয়, সবাই দাঁড়িয়ে আছি। আরে বিপদ ঘটে যাবে, আরে তোমরা কিছু বলো না। শেষ করে ফেলবো আজকে।
আজকে আমি নিজেকে শেষ করে ফেলবো। আমার বাড়ির লোকের কেউ আমাকে বিশ্বাস করে না, অবিশ্বাস নিয়ে আমি কি করে বাঁচবো? আমি আগেও মরার চেষ্টা করেছি, মরতে পারিনি, আজকে মরবো, আজকে আমি মরবো। কি করছো নাকি? আমি তোমাকে বিশ্বাস করি, আমি কি করছো? আমি ছেড়ে দাও, এই যে মঞ্জু গড়াই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ, তোমার কাছে তোমার মিথ্যে সাজানো রিপোর্টটা আছে, সে সবাইকে দেখাও, দেখাও সবাইকে, নিজেকে জাহির করো। তারপর আমি মনে প্রমাণ করবো যে আমি কি, আমি কে। ব্ল্যাকমেল করা বন্ধ করবেন? আপনার এই নাটক আমি অনেক দেখেছি, এবার বন্ধ করুন। তুমি তোমার নাটক বন্ধ করো মঞ্জু। যে পাখে থাকে সে পাখ থেকে কাউকে বের করতে পারে না। কি শুরু করছিস তুই? আমাকে দইটা দে, আমি মরে যাবো। তোকে আমি দিয়ে দেবো দড়ি। যদি মঞ্জুর কথা ঠিক হয় তাহলে নিজের হাতে আমি তোকে এই দড়িটা পরিয়ে দেবো গলায়। তারপর তোর শেষ ইচ্ছে তুই নিজে পূরণ করে দিস। ম্যাডাম, আপনি রিপোর্টটা বের করুন। 1 মিনিট আমাকে দিন। এই রিপোর্টটা আপনি না, এটা মঞ্জু দেখবে। নে, খুলে বল কি আছে তোর। কিরে, কি আছে রিপোর্টে? আরে বাবা, এত টেনশন বাড়াচ্ছ কেন? রিপোর্টে কি আছে বলো না। ম্যাডাম, ম্যাডাম, রিপোর্টে কি আছে একটু বলুন না প্লিজ। অভির ডিএনএর সাথে মাধবদের ডিএনএ ম্যাচ করে গেছে। হ্যাঁ, অভি, 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 আমি জানতাম তুমি আমার অভি। আমি তোমায় ভুল চিনতে পারি না অভি, আমি জানতাম। মঞ্জু, কি এবার তোমার শান্তি হয়েছে তো, নাকি এখনো তোমার সন্দেহ যায়নি? এখনো তুমি বলবে যে ও অভি নয়? বলতেই পারি। আশ্চর্য তো, কি বলছে মঞ্জু? আরে কি কি বল, এত বড় একটা প্রমাণ তোমার হাতের মুঠোয়, আর তারপরেও তুমি বলছো তুমি বিশ্বাস করো না, তুমি মানো না। কি অদ্ভুত মেয়ে রে বাবা। প্রমাণ আসা বাকি আছে। এত তাড়াতাড়ি নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই। মানে আমি ঠিক বুঝলাম না তো। আমি বোঝাচ্ছি, তার আগে রানীকে ফোন করতে হবে। মঞ্জু, এই নে, দে। আমি পার্সোনালি ওনার আর একটা ডিএনএ টেস্টের রিপোর্ট করেছি। এটা দ্বিতীয় রিপোর্ট। না, তার মানে মঞ্জু তুমি আমাকেও বিশ্বাস করছো না? বাহ বাহ, ভেরি গুড মঞ্জু, ভেরি গুড। আপনি আমাকে ভুল বুঝবেন না,
একটা রিপোর্ট পাল্টে ফেলা কি খুব কঠিন? যে কেউ করতে পারে। সেই ভয় থেকেই আমি অন্য জায়গা থেকে আর একটা রিপোর্ট বার করেছি। করে নে, তুই যত নাটক পারিস করে নে, তারপর আমি দেখছি। খোল রিপোর্টটা দেখি কি লেখা আছে। এটা কি করে সম্ভব? তাহলে এবার তুই কি বলবি বল? তুই যে রিপোর্টটা করিয়েছিস সেটাও তো একই কথা বলছিস। এবার কিছু বলার আছে তো? না তুই আমায় বল, আমি এবার কোথা থেকে শুরু করবো বল।